টাটা 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 যাবো। বাড়ির দোরগোড়ায় গাড়ি এসে হাজির। আর এই যে দেখছো আমাদের লাট্টু মহাশয় এবং মা বাবাকে টাটা বলে আমরা আমাদের বহুকাঙ্ক্ষিত কাশ্মীর ট্রিপ শুরু করলাম। হ্যাঁ, বহুকাঙ্ক্ষিত, কারণ আমাদের যে ট্রাভেল গ্রুপটা ছিল হোয়াটসঅ্যাপে, তার মধ্যে প্রতিদিন কাউন্টডাউন হতো 50 দিন বাকি, 45 দিন বাকি, 30 দিন বাকি। দেখতে দেখতে সেই হাওড়া স্টেশন, যেখান থেকে আমাদের ট্রেন আমাদের গন্তব্যে নিয়ে পৌঁছে দেবে। লাগেজ চেকিং প্রক্রিয়া কমপ্লিট করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম যেখানে আমাদের বাকি টিম মেম্বাররা দাঁড়িয়ে অপেক্ষা করছিল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা সবার এক্সাইটমেন্ট লেভেল কি। আর এই যে ঠিক ঘড়ির কাঁটায় যখন 11:55, যেটা কিনা ট্রেন ছাড়ার সময়, আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস আমাদের 14 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়ল। যেদিন থেকে এই কাশ্মীর ট্রিপটা প্ল্যান হয়েছে সেদিন থেকে সবার মধ্যে এক্সাইটমেন্ট লেভেল প্রচণ্ড হাই। আর আমরা গুটি গুটি পায়ে আমাদের কোচে প্রবেশ করে ফেললাম। আমাদের এই কাশ্মীর ট্রিপে মোট 11 জন টিম মেম্বার, আর সবাই খুবই চেনা পরিচিত। তাদের সাথে হাসি মজাক করে আমাদের জার্নিটা এইভাবেই শুরু হলো। ওখানে কৃষি এন্ড ডেভেলপমেন্টটাকে হায়ার অথরিটিতে নিয়ে যাবে, ঠিক আছে? মানে হবে কড়াইশুটির কচুরি, ঠিক আছে? পুরোটা কিছু লাগবে। আর হবে হলো কাশ্মীরি যাচ্ছে, কচুরিটা এত বড় আছে, এটা কি দেখাচ্ছে? এটা ছোট কচুরি ভাই, তোদের মতো গামলা কেউ মাল লাগে, আমরা এরকম বড় বড় কচুরি। আর হবে হলো ফুলকপি আলু দিয়ে রোস্ট হবে। যেকোনো একটা হলো আলু চপ না হলে ফুলকপি, না ফুলকপি আলু। অনেক কিছু প্ল্যান করতে করতে সবাই শুয়ে পড়লো। আর দেখতে দেখতে আরেকটা নতুন দিন, ডে 2, পরের দিন ভোরবেলা। আর এই যে আত্রেই উঠে পড়েছে, আর উঠেই আমাদের তো ব্রেকফাস্ট করতে হবে। আমরা প্রচুর ড্রাই ফ্রুট ক্যারি করেছিলাম, তার মধ্যেই কেক দিয়ে আমরা ব্রেকফাস্ট শুরু করলাম। আর দেন আইআরসিটিসির এই ট্রেনের থেকেই নিয়ে নিয়েছিলাম পাস্তা আর ব্রেড বাটার অ্যান্ড কাটলেট। আর ট্রেনটা দেখলে তো, এই হিমগিরি এক্সপ্রেসের কিন্তু একটা ব্যামো আছে, মাঝে মধ্যেই হেঁচকি তোলে। তাই যারা চা বা খাবার খাবে তারা কিন্তু খুব সাবধানে। এইভাবেই ট্রেনের মধ্যে হাসি মজা ইয়ার্কি চলতে থাকলো। আর এবার দুপুরবেলা, আর এই দিন ইন্ডিয়া নিউজিল্যান্ডের কিন্তু ফাইনাল ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরাও এই খেলা উপভোগ করতে লাগলাম। দুপুরবেলা খিদে পেয়েছে সবার, তো জোম্যাটো ভরসা।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ট্রেন ঢুকলো 2:49 এখন আমরা খাবো, বিভৎস খিদে পেয়েছে, ট্রেন লেট। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে আমরা এসেছি অ্যান্ড এই দেখো জোম্যাটো থেকে আমরা অর্ডার করেছিলাম। তো জোম্যাটো দাদা অন টাইম একদম সিটে পৌঁছে দিয়ে এলো আমাদের অর্ডার করা খাবার। হ্যাঁ, যারা ট্রাভেল করছো তাদেরকে একটা জিনিসই বলে রাখি, খুব ভাগ্য হলে তবেই কিন্তু ভালো খাবার পাবে। থ্যাঙ্কস টু জোম্যাটো ওয়ান্স অ্যাগেন, যারা পুরো সিটে আমাদেরকে খাবার পৌঁছে দিল। যদিও ট্রেন অনেকটাই লেট, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে আমরা এসেছি অনেকক্ষণ দেরিতে। আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল, সো ফাইনাল খেলা দেখতে দেখতে আমরা পুরো টিম খাওয়া দাওয়া করব। NS নাসির হোটেল থেকে আমরা অর্ডার করে নিয়েছিলাম এই খাবারগুলি। খাবারের রিভিউ দিতে গেলে বলবো যথেষ্ট ভালো খাবার ছিল। বাকি সফরে আমরা যাই জোম্যাটো থেকে অর্ডার করেছি তার থেকে তো অনেক ভালো। ঘড়ির কাঁটায় 4টে আর আমাদের ট্রেন ক্রস করে গেল বারাণসী স্টেশন। চোখের সামনে অপূর্ব বারাণসী ঘাট দেখলাম আর পবিত্র গঙ্গা নদী। সময় যেন দৌড়চ্ছিল, রাত্রি 9টা আর আমরা নবাবকা শহর লখনৌতে এসে পৌঁছলাম। সময় 9টা বাজতে যায়। ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল, ইন্ডিয়া জেতার জায়গায় নবাবকা শহর লখনৌ। আর এখনো আমাদের গন্তব্য অনেকটা বাকি, দেখা হচ্ছে। আর এই যে সেই কাঙ্ক্ষিত আরেক মুহূর্ত, দীর্ঘ 12 বছর অপেক্ষার পর ইন্ডিয়া জিতল তাদের আরেকটি ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। ট্রেনেই আমরা সেরে নিলাম একটা ছোট্ট সেলিব্রেশন। সকাল 7:30 ডে 3 আমরা পৌঁছে গেলাম লুধিয়ানা স্টেশন। আর পৌঁছেই দেখি বিট্টু নিয়ে নিয়েছে ছোলা ভাটুরে। আর এই হচ্ছে সেই দোকান যেখান থেকে বিট্টু কিনে নিয়েছিল ছোলা ভাটুরে। টেস্ট বললো ঠিকঠাক। আর এই হচ্ছে সেই পাঠানকোট, যে জায়গা তার মিলিটারি স্টেশন, যার নাম মামুন ক্যান্টনমেন্ট, যেটা কিনা এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম। আর এই পাঠানকোটই হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে গেটওয়ে টু হিমাচল প্রদেশ অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর। আর এই জায়গার আরেকটি বিশেষত্ব আছে, এইখান থেকে রবি নদী বয়ে যাচ্ছে সেটি দেখা যায়। এবং এইখানে একটি বিখ্যাত হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে এই রবি নদীর উপর, যার নাম রঞ্জিত সাগর ড্যাম এবং যাকে থিয়েন ড্যাম নামেও পরিচিত। এবং বহু ট্যুরিস্ট এটি দেখতেও কিন্তু আসে। আমরা কাঠুয়া স্টেশনে রয়েছি আর আমাদের এখন প্রিপেড যে সিম কার্ড সেটা নেটওয়ার্ক চলে গেছে, তাই জন্য পোস্টপেড সিম যেটা আমরা এনেছিলাম তোমরা ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো সিম কেনার ভিডিও। তো এখন আমরা আমাদের ফোনে আমরা পোস্টপেড সিমগুলোকে লাগিয়ে নেব। আর এই স্টেশন থেকে যা দেখতে পাচ্ছি যে সবার প্রিপেড কানেকশনগুলো বন্ধ হয়ে যাবে। চলো তাহলে ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটাই দেখতে হবে তোমাদেরকে আমরা কি করছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা জম্মুতে পৌঁছাবো। তো চলো জম্মুতে গিয়ে দেখা হচ্ছে। টাটা। যতই গন্তব্যের দিকে এগিয়ে চলেছে ততই মনের মধ্যে হাজারো প্রশ্ন, হাজারো ছবি ভেসে বেড়াচ্ছে। देख रहे हो मोहम्मद अयूब जी, सर्दी में इधर आते हैं, सर्दी में इधर आ जाते हैं क्योंकि उधर बर्फ होता है। गर्मी में जाते हैं हम बर्डमान कश्मीर में। बर्मन कश्मीर, ओके ओके ठीक है। तो मोहम्मद अयूब जी बहुत अच्छा लगा आपसे मिलके, अच्छा रहिएगा, इंशाल्लाह फिर मिलेंगे। মোহাম্মদ আয়ুব জি উনি একজন মেষ পালক। আমাদের ট্রেনটি যখন সাম্বা বলে একটি স্টেশনে দাঁড়িয়ে আছে ওনার সাথে দেখা, তাই ওনার সাথে কিছু কথা বলে নিলাম। উনি থাকেন ওয়ারওয়ান উপত্যকায়। আর যতই ট্রেন লেট থাক ঠিক কাটায় কাটায় 1টার সময় আমরা পৌঁছে গেলাম জম্মু তাওয়ি স্টেশনে। আর স্টেশন থেকেই বেরিয়ে দেখতে পাবে সারি সারি এরকম লোকরা দাঁড়িয়ে আছে মোবাইলে সিম কার্ড বিক্রি করার জন্য। প্লিজ স্টে অ্যাওয়্যার, এদের থেকে যতটা পারো সিম না নেওয়ার চেষ্টা করো। কলকাতা থেকে বা তোমরা যেখান থেকে আসছো পোস্টপেড কানেকশন নিয়ে তবেই এসো। আর প্রয়োজনীয় কিছু হেল্পলাইন নাম্বার রইল
নোট করে রাখো, কাজে লাগতে পারে। স্টেশনের বাইরেই এরকম গাড়ির বুথ দেখতে পাবে। এখান থেকে যদি গাড়ি নাও তবে অবশ্যই দরাদরিতে কিন্তু পটু হতে হবে। আমাদের তো অলরেডি গাড়ি করাই ছিল, তো আমরা সেই আমাদের গাড়ির দিকে এগিয়ে চললাম। আর এবার আত্রেয়ীকে দেখো, ও কিছুটা কনফিউজ হয়ে গেছিল এটা সল্ট লেক কিনা, কারণ এখানেও বিকাশ ভবন ও হাটকো ভবন ও দেখতে পেয়ে গেছিল। আর এটা কাইন্ড অফ আমাদের সল্ট লেক সেক্টর 5, এখানে বিভিন্ন সরকারি দপ্তর অবস্থিত। আমি এখন শক্তিমান হয়ে গেছি। ফাইনালি আমরা আমাদের গাড়ির দেখা পেলাম এবং ড্রাইভার দাদা এবং তার হেল্পার আমাদের লাগেজগুলো ঠিক করে গাড়িতে সাজিয়ে নিচ্ছিল। পুরো টিম এখানে क्या नाम बताया? ওই যে বলছিলাম না, যত গন্তব্যের দিকে এগিয়ে আসছি মনের মধ্যে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। হঠাৎ ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করেই ফেললাম এই নদীটির নাম, এবং উনি উত্তর দিলেন সূর্যাপুত্রী, মানে ডটার অফ দি সান গড। এটি একটি উপনদী চেনাব নদীর, যা কিনা জম্মু শহর দিয়ে বয়ে চলেছে, এবং এই নদী তাওই নদী নামেও পরিচিত। এবং এই সূর্যপুত্রী নদী কিন্তু পাকিস্তানের চেনাব নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে। এই যে বাঁদিকের গেটটা দেখতে পাচ্ছ, এই গেট বরাবর সোজা চলে গেলে জম্মু শহর। আর আমরা এই যে গেটটাকে ফেলে ডান দিকের যে সোজা রাস্তাটা নিয়ে আমরা এগিয়ে চললাম, এটাই হচ্ছে কাটরা রোড। আর 37 কিলোমিটার পর দেখাচ্ছিল কাটরা, 489 কিলোমিটার পর দেখাচ্ছিল কার্গিল। এই নামটা দেখেই বুকের মধ্যেটা কিরকম যেন একটা করে উঠেছিল। पठानकोट से पंजाब से पूरा कंप्लीट हो गया। पंजाब से पीछे से ये बन रहा है, अब ये इधर जम्मू को आ रहा है, तैयार हो रहा है, इसको थोड़ा टाइम लगेगा, इसको आगे भी अभी चल रहा काम इसका। হঠাৎ চলতে চলতে বাঁ হাতে যে রাস্তাটা কাটরা মাতা বৈষ্ণোদেবীতে যাচ্ছে, NH44 এর উপর চোখে পড়ল 162 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই জাম্বু জু। আমাদের সেই দিন আর যাওয়ার স্কোপ ছিল না, তাই এইবারের মতন আর যাওয়া হলো না এই চিড়িয়াখানায়। এই 687 কিলোমিটার অ্যাপ্রক্স দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেসওয়েটি আন্ডার কনস্ট্রাকশন, যা চোখে দেখলাম, আর কয়েক বছর বাদে গেলে পরেই হয়তো আকাশ পাতাল বদলে যাবে এই রাস্তা, এই শহর। এটি একটি 8 লেনের এক্সপ্রেসওয়ে তৈরি হবে, যা কিনা দিল্লিকে পাঞ্জাবের অমৃতসর এবং জম্মু ও কাশ্মীরের কাটরার সাথে যুক্ত করবে। বর্তমানে দিল্লি কাটরার দূরত্ব 727 কিলোমিটার, এবং এই এক্সপ্রেসওয়েটি চালু হওয়ার পর সেই দূরত্বই কমে হবে 588 কিলোমিটার, যা কিনা 14 ঘন্টা থেকে 8 ঘন্টায় নামিয়ে আনবে, এবং দিল্লি থেকে কাটরা সড়ক পথে পৌঁছানো যাবে অতি সহজেই। ভাবতে লাগলাম এই রাস্তাটা তৈরি হয়ে গেলে কি অপূর্বই না দেখতে লাগবে। আর এইসব ভাবতে ভাবতে চোখের সামনে ভেসে উঠল ওয়েলকাম টু কাটরা। কাটরা, যা হলো উত্তর ভারতের রিয়াসি জেলায় অবস্থিত একটি ছোট্ট শহর, এবং এই শহরটি ত্রিকুট পর্বতের পাদদেশে অবস্থিত। মাকে বৌদিকে আমি কি জবাব দেবো? হ্যাঁ, হাতটা যদি ভেঙে যায় আচমকা, তখন আমাকে তার উত্তর দিতে হবে। আমি নিয়ে এসেছি নিজের দায়িত্ব করে, তখন কত বললাম বারবার করে, এত খাস না, এত খাস না, পেয়েছিস বলে আজকে তোর এই যাওয়া। আমরা আমাদের গন্তব্যের খুবই কাছে, বলতে গেলে পৌঁছেই গেছি।
ওই দূরে দেখা যাচ্ছে ত্রিকুট পর্বত। এবং আজকে রাত্রিবেলায় আমরা যাত্রা শুরু করব মাতা বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে। আমাদের আপকামিং ভিডিওগুলো কিন্তু কেউ মিস করো না, প্রচুর ইনফরমেশন নিয়ে আসবো শুধু তোমাদেরই জন্য। যারা যারা এগোবে সামনে ভাড়াটা করে নেবেন। চেপে বসুন, একটা সিট মাত্র, দুটো সিটে ব্যাগটা ব্যাগটা খুলে ব্যাগের ভাড়া লাগবে। 40-41 ঘন্টা ট্রাভেল করে বা 2090 কিলোমিটার অ্যাপ্রক্স অতিক্রম করে কারুর মুখে কিন্তু এক চুল ক্লান্তি ছিল না। সবার মনের মধ্যে একটাই আওয়াজ দিচ্ছিল, জয় মাতা দি। জয় মাতা দি। जय माता दी। অ্যাট লাস্ট হোটেলে এসে উপস্থিত হলাম, আর সবাইকে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের রুমের জন্য অপেক্ষা করছিলাম রিসেপশন এরিয়াতে। আসো তোমাদের আমাদের হোটেলের রুমগুলো একবার ঘুরিয়ে দিই। প্রত্যেকটা কিন্তু ওয়েল লিট রুম এবং প্রত্যেকটা বেড হচ্ছে প্রচন্ড কমফোর্টেবল, প্রচন্ড ঠান্ডা, আর 24/7 রানিং হট ওয়াটার। এরকম করলে কি করে হবে? আমি একবারে এসে হ্যালো, বিছানায় জুতো পরে হ্যালো, আমরা কাটরাতে রয়েছি এখন, আর এখন বেলা 4:30 মতন বাজে। লাঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি। কি বলছো? এই পাশে ডান দিকে একটা গলি আছে, বলো। কি একটা হোটেল আছে? হাই, আমরা খেতে যাচ্ছি। চলো তাহলে দেখি এখানকার রেস্টুরেন্ট কেমন, কি খাবার পাই। টাটা। আত্রুই আর বাকি টিম মেম্বাররা চলে গেছিল লাঞ্চ করতে, আর দেখে নাও ওরা কোথায় লাঞ্চ করলো এবং কি কি খেলো এবং খাওয়ার রিভিউ দিল। আমি হোটেলেই ছিলাম, আর এবারটা মনে মনে ইচ্ছাই ছিল মায়ের কাছে এসছি তো উপোস করেই যাব মায়ের কাছে। আমি লাঞ্চের জন্য স্পেশাল থালি অর্ডার করেছিলাম, যেটার দাম ছিল 160 টাকা। আর 160 টাকার থালিতে কি কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। ডাল মাখানি ছিল, বাটার নান ছিল, বাটার রুটি ছিল, মিক্স ভেজ ছিল, ভাত ছিল, রায়তা ছিল, পাঁপড় ছিল এবং স্যালাড। প্রচণ্ড টেস্টি খেতে ছিল খাবারটা। আর কাটরাতে সব কিছুই তোমরা ভেজ পাবে, এখানে ননভেজের কোনো গল্পই ছিল না, কিন্তু ভেজ খাবার হলেও খুবই টেস্টি ছিল। খাওয়া দাওয়ার পর ওরা মার্কেট ভ্রমণে বেরিয়েছিল, আর আমার কাছেও ফোন করে যে মার্কেটে আসার জন্য। তাই আমিও তড়িঘড়ি হোটেল থেকে বেরিয়ে পড়ি এবং ওদের সাথে মিট করার জন্য এগোতে থাকি। রাস্তায় যেতে যেতেই কত স্ট্রিট ফুডের দেখা পেলাম, আর দ্য ফুডি যাযাবর খাওয়া দাওয়া তো থাকবে। আর এই দেখো, দেখতে দেখতে ওরা রাত্রিরের খাবারের জন্য ডিনার টেবিলে হাজির হয়ে গেছিল। এই খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়ব মাতা বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে। তারপর কি হলো জানতে চোখ রাখো আমাদের চ্যানেল দ্য ফুডি যাযাবরে। পুরো ডিটেলস, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে নেক্সট এপিসোডে। জয় মাতা দি।